পায়েস বসিয়ে দিয়েছি। আমার কাছে দুধ ছিল, ফুচকার দুধটা, তা কি আর করব, তাই একটু পায়েস বসিয়ে 1.5 কেজি মতন, ঠিক 1.5 কেজি না, একটু কম আর কি, দুধটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 100 থেকে একটু কম চাল ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, উতলে উতলে পড়ে। গোবিন্দভোগ চাল, অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে 1 কেজি চালে 1 কেজি দুধে মানে 50 গ্রামের একটু বেশি চাল দিলেই যথেষ্ট। আর 1.5 কেজি, প্রায় 1.5 কেজি দুধে আমি 100 গ্রামের মতন একটু কম চাল নিয়েছি। আর এই চালটা সিদ্ধ হলে তবে আমি ইয়ে করব, চাল সিদ্ধ না হলে চিনি দেব না। আর আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। কেউ জানি না কে কি করে, আমি আঁচটাকে একটু নিভিয়ে দিয়েছি। আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি একটু খেজুর নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর কাজু নিয়েছি, এই নিয়েছি। আর খেজুরটা দেওয়ার একটা সুন্দর প্রসেস আছে, সেটা পরবর্তীতে আমি বলছি সেটা কিভাবে করতে হবে। আর কাজু কিশমিশ তো আপনারাও জানেন, সেইভাবেই করছি। এবার দুধটা ঘন হওয়া পর্যন্ত একটু করে, আর আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটা চালটা না সিদ্ধ হলে আমি কিচ্ছু করতে পারবো না। চালটা সিদ্ধ হলে চিনি দেবেন, তবে পায়েস ঠিক হবে। চাল সিদ্ধ হয়ে এসেছে, এই দেখুন চালটা সিদ্ধ হয়ে এসেছে, ঠিক আছে। এই অবস্থাতে আমি চিনি দিয়ে দেবো। চিনি আমি প্রায় 150 চিনি দিলাম। চিনি দিলে দুধটা একটু পাতলা হয়ে যাবে। আর আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে রেখেছি, দেখুন আমুল দুধ। এই দুধটা একটুখানি এই গরম দুধ দিয়ে একটুখানি গুলে রাখ, এটা পরে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিলাম, এটা আমার গাছের তেজপাতা। এগুলো সব চাল সেদ্ধ হলে তবেই দেবেন, নইলে তার আগে দেবেন না, চাল কিন্তু সেদ্ধ হবে না। এবার এটাকে অনবদ্য করতে গেলে, এই রান্নাটাকে ধরুন খুব সুন্দর করতে গেলে এর মধ্যে একটু ঘি দিয়ে দিতে হবে পায়েসে। আমি অনেক সময় চালটা ঘি দিয়ে ভেজে নিই, কিন্তু একটু ঘি দিয়ে দিতে হবে। এবার এই যে চালটা হয়ে গেছে, এবার আমি এই যে গুলে রাখা দুধটা, আমুলটা গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে পুরোটাই দিয়ে। এবারে হতে থাক দুধটা। এবার আমি এর মধ্যে কাজু আর কিশমিশ যে রেখেছিলাম, এটা আমি আর ভাজিনি, এমনি দিয়ে দিই। এটা ভেজেও দিতে পারেন, আপনার খুশি, আপনি যেরকমই করবেন। এর মধ্যে এলাচ দিতে পারেন, এর মধ্যে আমি কিচ্ছুই দিচ্ছি না,
খুব সাধারণভাবে করছি। নামাবার আগে খেজুর দেওয়ার সময় আপনাদের বলছি, খেজুরটা একটা টাইমে দিতে হয়, সেই নাইলে দুধটা কেটে যাবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসছে। দেখুন, এবার আপনি একটু ঘন খেতে পারেন, একটু এই রকম রাখতে পারেন। আমি একটুখানি একটু করে নিচ্ছি, কারণ আমার এখনো দেওয়া হয়নি, কি জানি, খেজুরটা দিলে এটা একটু ঘন হয়ে যায়, মানে নামালে একটু ঘন হয়ে যায়। চালের পায়েস তো, চালের পায়েস একটু ঘন হয়ে যায়। এটাকে একটু নামিয়ে খেজুরটা দেবেন, তাহলে দেখবেন এটা দুধটা কাটবেও না। আমার তো দুধ আসে, দুধ জমে থাকে, যার ফলে কি হয়েছে, এটা করে নিলাম। আজকে ছুটির দিন, বাড়িও আছি। দেখুন সুন্দর লাগছে না? এটা সাধারণ মা ঠাকুমারা করে অনেক সময়। এই যে খেজুর দেওয়ার প্রথাটা আমার বাপের বাড়িতে আছে। অনেক সময় আমাদের বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হতো, তাতে অনেক সময় দিত, কারণ ছানার পায়েস, তারপরে আমসত্ত্বের পায়েস আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। খুবই সুন্দর হয়। ছানার পায়েস, রসগোল্লার পায়েস, সবই খুব ভালো হয়। আমি রসগোল্লার পায়েসও করেছি, ভীষণ ভালো হয়, ভীষণ ভালো। আচ্ছা, এবার হয়ে গেছে, এটা একদমই হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিলাম। এই নেবানোর পরে একদম গ্যাস নিভিয়ে দিয়েছি। একটুখানি এটা হোক, এই যে খেজুরটা তুলে দিলাম, তাহলে আর নষ্ট হবে না। ও এর মধ্যেই হয়ে যাবে, বীজ সিডটা ছাড়িয়ে নেবে। বাস, আমাদের পায়েস রেডি। খেজুর দিয়ে কোথাও কখনো দেখবেন না, এই প্রথম আমি ইউটিউবে দেখাচ্ছি খেজুর দিয়ে পায়েস। তার আগে দেখবেন না, আমসত্ত্বের পায়েসও করেছি। এটা খেজুর দিয়ে পায়েস। আমি তেজপাতাটা তুলে নিলাম, তেজপাতা রেখে লাভ নেই। তেজপাতা অ্যাকচুয়াল হচ্ছে গন্ধ করে, এটা আমার গাছের তেজপাতা। আমি একটুখানি শুকিয়ে নিই। চলুন এটা পরিবেশন করে দেখাই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখাবে পরের একটা যে কোনো এপিসোডে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। পরবর্তীতে আমি আমসত্ত্বের পায়েস তো করে দেখিয়েছি, আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এটা চালের পায়েস করেছি, গোবিন্দভোগ চালের। পরবর্তীতে আপনার রসগোল্লার পায়েস দেখাবো। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হচ্ছে।